এটা আমাদের বেডরুম থেকে বাইরের ভিউ আজকে। কত কত আমাদের ইয়েটা হয়ে গেছে বন্ধ। যেখানে আম পাওয়া যাচ্ছে, একটা আম। চলো, গুড মর্নিং। আজকে সকাল সকাল এটা দারুণ জিনিস শেয়ার করবো বলে আর ভিডিওটা তাড়াতাড়ি শুরু করলাম। দেখুন একবার, সকাল থেকে স্নোফল হচ্ছে, একদম চতুর্দিকটা পুরো সাদা হয়ে গেছে। এরকম স্নোগুলো উড়ে বেড়াচ্ছে। পাহাড়টা তো পুরো সাদা হয়ে গেছে। এই যে আমাদের এই সামনের যে দেখুন, এখানে জলগুলো সব বরফ হয়ে গেছে। এই দিকটা বুঝতে পারবেন, এই দেখুন সব জলগুলো বরফ হয়ে গেছে। এই গাছগুলো দেখুন পুরো একদম সেই ক্রিসমাস ট্রি যেরকম হয় সেরকমই লাগছে একদম। সাইডের এগুলোতে সব বরফ জমে গেছে। এত স্নোফলটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে পুরো সাদা হয়ে গেল। তো আজকে যাব একটু ডক্টরের কাছে চেক আপের জন্য। আসলে ডেলিভারির পর থেকে আমার একবারও চেক আপ করানো হয়নি। তো তখন একটা মায়োমা ছিল, ইউএসজিতে ধরা পড়েছিল। তো তারপর থেকে সেটা একবারও চেক আপ করানো হয়নি। তো সেই জন্য ভাবলাম, অনেক দিন থেকেই ভাবছি যাই একবার চেক আপ করে আসি। তো আলটিমেটলি আজকে আমরা যাচ্ছি ওটা চেক আপ করানোর জন্য। তো আজকে আমরা যাচ্ছি একটু ডক্টর দেখাতে। আজকে প্রচুর স্নোফলও হচ্ছে, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। চলুন। আজকে আমাদের ক্রিসের এত সোয়েটার পরে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, বেচারা নড়তে পারছে না সোয়েটারের বাইরে। ওখানে থাকে তো চল। এখানে পার্কিংটা এত গন্ডগোল যে গন্ডগোল হয়ে যায়। বাইরে প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডাতে সকাল সকাল স্নান করে বেরিয়েছি, তা আবার শ্যাম্পু করে মুতলি গবলু। ও তো পুরো শীতে জুবু তুবু করছে। ও আসলে এতগুলো সোয়েটার পরে আরো নড়তে পারছে না। অনেকটা কমে গেছে স্নোফলটা। তখন সকালের দিকে অনেক বেশি হচ্ছিল বলো না, এখন কমে গেছে। এটা আমাদের মেন গেট। In 300 meters, turn left towards Tujangdo. Turn right towards Chananyang. Analyzing current traffic conditions. Continuing navigation with current route. Accident-prone area. Pedestrian accident-prone area. রাস্তায় থাকলে একটু আবার বেড়ে গেল। আমরা যখন বেরোই তখন একটু কমেছিল, এখন দেখছি আবার একটু বেড়ে গেছে। স্নোফলটা খুব বেড়ে গেছে। দেখবো ট্রান্সলেট করে। এটা মনে হয় ম্যাটারনিটি হসপিটাল নাকি? হ্যাঁ, কারণ এখানে তোমার হচ্ছে যে ডেলিভারি, তারপরে পোস্ট নেটাল, নিওনেটাল, অ্যান্টিনেটাল সব আছে। বাচ্চাদেরও আছে, মানে চাইল্ড অ্যান্ড ম্যাটারনিটি, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার ইউনিট। কত কত আমাদের
এটা একটা প্রেসার মাপার ডিভাইস, যেটার মধ্যে জাস্ট হাতটা ঢুকিয়ে দিলেই এটা অটোমেটিক্যালি প্রেসার মেজার হয়ে যাবে। তো এখন ওয়েট করছি ডক্টরের রুমের সামনে, তো ওখান থেকে ডাকলে তারপরে যাব। তো ডক্টর চেক করলেন, তো আমার একটা মায়োমা ছিল ইউটেরাসে, তো ওটা স্মল সাইজেরই আছে। তো বললেন যে প্রত্যেক ইয়ারে চেক আপ করাতে। ইয়েটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি ভাগ্যিস এখন একটুখানি কোরিয়ান পড়তে পারি বলে তাই। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয় নাকি সমস্যা? না, হচ্ছে স্নোফল হচ্ছিল না। তো আমাদের দেখানো হয়ে গেল, কয়েকটা জিনিসপত্র কেনার আছে। হ্যাঁ, এটাকে পড়া হবে, আমরা তো পরে করবো। এত স্নোফল হচ্ছে ওই জন্য ওকে নিয়ে ছুটেছে। না ওকে বসিয়ে না, আমি কলাটা তুলে নি, কোথায় আছে দেখি। যেখানে আম পাওয়া যাচ্ছে, একটা আম ৩৯০০। এগুলোও আম, এগুলো আবার ১০,০০০, ১০,৯০০ এগুলো। বাপরে, ৬০০ টাকা নাকি? তার থেকে তো ডাবের দাম কম নাকি এগুলো? এই না না, এইটা 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 ডাবটা কম আছে। ডাবটা কত? ওই জন্য ২৯০০ না কত? না এটা এটা শুধু ডাবের জল। 400। এই কলাগুলো ৩,০০০ মতো দাম, মানে ধরুন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ১৮০ টাকা মতো হবে। তবে আমের দামটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এক পিস আমের দাম ওরকম ৬০০ টাকা, ভাবা যায়? পোড়া বলছিলে, কদিনের মধ্যে তাহলে বেগুন পোড়া করবো। আর এগুলো ভালোও আছে বেগুনগুলো, শশা তো আছে, নেওয়া লাগবে না। চারটে লেবুর দাম ৬,০০০, ৫,৯৯০। এখানে গো পিছনে কি ঠান্ডা গো, গুড়গুড় করছে একদম। আমাদের শপিংও হয়ে গেল, এখন শীতে ঠান্ডায় কাঁপতে 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 আমরা বাড়ি যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। সব পার্কিং এ না এরকম ব্যবস্থা আছে অটোমেটিক, তো যখন গাড়ি ঢুকবে তখন গাড়ির নাম্বার রিড হয়ে যাবে, আবার যখন বেরোবে তখন রিড করে কতক্ষণ হলো আর কত টাকা হলো সেই মতো হিসাব করে ওরা ওখানে দেখাবে। তো নিজেকেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, তারপরে খুলবে। সেই আর বেরোনোর ইচ্ছে নেই এত ঠান্ডাতে। দেরি হবে খেতে একটু। মাঝে মাঝে স্নোফলটা কমে যাচ্ছে, আবার মাঝে মাঝে খুব বেড়ে যাচ্ছে, বলো? যেমন এখন আবার বেড়ে গেছে। মুহূর্তের মধ্যে রাস্তাগুলোই জমে যাচ্ছে। তবে রাস্তায় জমবে না, রাস্তায় জমতে জমতে ওগুলো জল হয়ে যাচ্ছে। ঢুকে গেলাম। চলে এলাম আমরা। বিকালে বাইরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছে আর বেরোতে ইচ্ছে গেল না। ওই জন্য যা শপিং করার ছিল সব করে নিয়ে এখনই চলে এলাম। জ্যাকেটটা এত ভারী হয়ে গেছে আর এটা নড়তে পারছে না। চলো
এটা আমাদের বেডরুম থেকে বাইরের ভিউ। আজকে সকাল থেকে স্নোফল হচ্ছে, সামনের পাহাড়টা অলমোস্ট বরফে কিছুটা কিছুটা ঢাকা পড়ে গেছে। সব মিলিয়ে বাইরেটা বেশ ভালো লাগছে। তবে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর প্রচন্ড ঠান্ডা। এর মধ্যেই কয়েকজনকে দেখছি ওরা পাহাড়ে ঘুরতে গেছে। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।